রাজেন্দ্রানীতে প্রচুর ক্রিয়েটিভিটি থাকে। সব কিছুর ভিডিও হয়তো সবসময় করা হয়ে ওঠে না, তো আজকের একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করি। চলো। বাড়িতে যখন সুন্দর কোনো গাছ আসে তখন আমি সবসময় চেষ্টা করি যে টবে আমি লাগাবো সেই টবটাকে আগে সুন্দর করে সাজিয়ে নেওয়ার। তো আমি প্রথমেই দেখলে যে আমি একটা গামছা কেটে নিয়েছি, গামছাটাকে এরকমভাবেই সুতো দিয়ে সেলাই করে কুচি করে নিয়েছি। এবার একটা খুব সাধারণ আমি টব নিয়ে নিয়েছি, ফুলের টব, এবং তাতে আমি সাদা রং করে নিয়েছি। রংটা আমি এশিয়ান পেন্টসেরই করেছি। এবং তারপর দেখো আমি চেষ্টা করছি এটা এর গায়ে সেট করে দেওয়ার। আমি প্রথমে সুতো দিয়ে এটাকে সেট করেছি এবং তারপরে এটাকে সিকিওর করার জন্য আঠা দিয়ে খুব ভালো করে ওর ভিতরে আঠা দিয়ে লাগিয়ে দিই। এই যে দেখো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এবং ওই ওপরের পোর্শনটা দেখো ঠিক যেন কেমন যেন একটু লাগছে, সেটাকেও কভার করার জন্য উপরে আঠা দিয়ে আমি আবার একটা গামছার ছোট্ট করে কেটে নিয়ে সেটা লাগিয়ে দিয়েছি। এরপর যেটা করেছি, ছোট ছোট মিরর পাওয়া যায়, সেই মিররগুলোর পেছনে আঠা লাগিয়ে একটা করে মিরর এখানে সেট করে দিয়েছি। শীতের দুপুরে আসলে কোনো কাজ না থাকলে এইসব কাজই আমি করি। তো দেখো একটা করে মিরর দিয়েছি, আর একটা করে ওই কালারফুল কড়ি পাওয়া যায়, সেই কড়িগুলোও এর মধ্যে আমি একটা একটা করে লাগিয়ে দিয়েছি। এই দেখো। এরপর যে ফেভিক্রিলের যে 3D কালার আছে, সেই কালারটা আমি মিররগুলোর চারপাশ ধরে লাগিয়ে দিয়েছি। এই দেখো, এটা খুব সাবধানে একটু লাগাতে হয়। চলো এবার তোমাদেরকে দেখাবো আমার টবের ফাইনাল লুকস। এই দেখো, এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল, আর এই পটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেরামিকের পট, যথেষ্ট দামি। আমরা সবাই জানি সেরামিকের পটগুলো কীরকম দামি হয়, কিন্তু এই পটের পাশে আমার এই নিজে হাতে সাজানো পটটা তোমরা নিজেরাই বলো তো একটু কেমন লাগছে। ঠিক হঠাৎ করেই দুপুরবেলা ফাঁকা মাথায় বসেছিলাম, পটটাকে কিভাবে সাজানো যায় ভাবছিলাম, তখনই আইডিয়াটা চলে আসলো। হাতের সামনে গামছাটা দেখলাম, আইডিয়াটা পেয়ে গেলাম, টুকরো করে কাটলাম, ব্যাস। তারপরে সবটুকুই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে, আর এই গাছটা আমার ভীষণ প্রিয়, জানো তো। এই গাছটা এরকম একটা ঝাঁকড়া গাছ আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। ওপরে যে এই প্রজাপতিগুলো দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমার নিজের হাতেই বানানো। তখন ভিডিও করা হয়নি, সেই জন্য তোমাদেরকে দেখানোও হয়নি। যাই হোক, এটাও কিন্তু আমার খুব প্রিয় একটা পট। যাই হোক, তবুও তার পাশে কিন্তু এটা ঠিক কেমন লাগছে আমাকে তোমরা জানিও। আজকের মতো আমি তৃপ্তি রাজেন্দ্রানী থেকে বিদায় নিলাম। চলো, টাটা।